ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শ্রী সঞ্জয়। আমরা যেরকম ভাবে আগের ভিডিওতে নাম্বার সিস্টেম নিয়ে ডিসকাস করেছিলাম, আজকে আমরা দেখব যে নাম্বার সিস্টেমের ডিফারেন্ট কাইন্ড অফ নাম্বার সিস্টেম অর্থাৎ পজিশনাল ওয়েটেড নাম্বার সিস্টেমের ওপরে আমরা আজকে ডিসকাশন করব। আমরা টপিক অলরেডি লিখিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ যে বাইনারি নাম্বার সিস্টেম থেকে কী করে ডেসিমাল নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হয়, আর ডেসিমাল নাম্বার সিস্টেম থেকে কী করে বাইনারি নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হয়। এটা খুবই ইম্পর্টেন্ট আমাদের শেখার জন্য। কেন? দেখো, কমন সেন্স ব্যাপারটা, কারণ আমরা যেটার সাথে অভ্যস্ত সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। ছোটবেলা থেকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম নিয়ে কাজ করে আসছি, আমরা যেটার সাথে অভ্যস্ত সেটা ডেসিমাল নাম্বার সিস্টেম। আর আমরা যাকে নিয়ে কাজ করব, যাকে নিয়ে পড়াশোনা করব, বা যেটা নিয়ে আমরা জানতে চাইছি বা যেটা নিয়ে আমাদের ডিসকাশন, কম্পিউটার, সে তো খালি দুটো জিনিসই বোঝে, আইদার হাই অর লো অর 0 অর 1, এছাড়া আর কিছুও বোঝে না। তার জন্য ওর কাছে যে পারসেপশন অফ নাম্বার সিস্টেমটা সেটা হচ্ছে বাইনারি নাম্বার সিস্টেম। তাহলে আমাদের বোঝার জায়গা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম, আর আমাদের উল্টো দিকে যাকে নিয়ে আমার কাজ তাকে বোঝার কাজ হচ্ছে গিয়ে বাইনারি নাম্বার সিস্টেম, রাইট? তার মানে আমার কথাটা তার বোঝা এবং তার কথাটা আমার বোঝা, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক তার জন্যই আমাদেরকে যেটা করতে হবে যে কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে গেলে বা কম্পিউটারকে কিছু ফিড করাতে গেলে বা কম্পিউটারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে গেলে, কম্পিউটার পড়তে গেলে আমাদের যে নাম্বার সিস্টেমটা খুবই এসেনশিয়াল, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হবে, বাইনারি থেকে ডেসিমালে কনভার্সন করতে শিখতে হবে। ইটস ভেরি সিম্পল মেথড, অ্যান্ড এটা করতে আমাদের কোনো সমস্যাই হয় না। তো প্রথমে আমরা দশমিক সংখ্যা নিয়ে শুরু করি, কারণ দশমিক সংখ্যাটা আমাদের কাছে বেশ সহজাত, বা দশমিক সংখ্যা হচ্ছে গিয়ে নিয়ে আমরা কাজ করে থাকি। সাপোজ আমি একটা দশমিক সংখ্যা ধরলাম যে 45 বেস 10। বেস 10 মানে এটাকে ইন্ডিকেট করছে এটা বেস বা র্যাডিক্স, অর্থাৎ এ দশমিক সংখ্যা। এই দশমিক সংখ্যাটা কিভাবে রিপ্রেজেন্টেড হয়, অর্থাৎ এখানে দুটো পজিশন আছে, একটা ইউনিট আর একটা 10 পজিশন। ইউনিট পজিশনের মান কত 1, অ্যান্ড 10 পজিশনের মান কত 0। তাহলে এখানে 10 পজিশনে কত ভ্যালু আছে 4, আর ইউনিট পজিশনে কত ভ্যালু আছে 5। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই এটা আমরা বলি 45, দ্যাট ইজ 4 ইন্টু 10 প্লাস 5। এটাই হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেমের বিশেষত্ব, তার জন্য আমরা এটাকে বলছি 45। ওকে, এখন আমার কাজ হচ্ছে গিয়ে 45 এর করসপন্ডিং বাইনারিটা কি হবে। পরীক্ষার সময় আমাকে লেখা থাকবে যে এরকম 45 দেওয়া হলো, দিয়ে তার বাইনারি বের করো। ওকে, তার মানে এটা আমরা জানি না, কোশ্চেন মার্ক মানে আমরা জানি না, এটা বের করতে হবে। এন্ড এখানে দেখো বেস 2 মানে বাইনারি বের করো। এখানে যদি বেস 8 দেওয়া থাকে তার মানে অক্টাল বের করো। এখানে যদি বেস 16 দেওয়া থাকে তার মানে হেক্সাডেসিমাল বের করো। এটা হচ্ছে গিভেন, প্রদত্ত, আর এটা আমাকে বের করতে হবে। তো নর্মাল মেকানিজম কি? নর্মাল মেকানিজম কিছু নয়, সিম্পল, আমরা একে 2 দিয়ে ভাগ করব, কারণ এর বেস 10 এর বেস 2, অর্থাৎ যে বেসটা বের করতে হবে সেটা দিয়ে আমি ভাগ করব। তাহলে 45 একে আমরা 2 দিয়ে ভাগ করব। ওকে, ভাগ করলে যে ভাগশেষটা থাকবে সেটাকে আমরা সাইডে লিখবো, আর ভাগফলটাকে আমি এখানে লিখবো। অর্থাৎ এখানে 22 দুগুণে 44, তাহলে ভাগশেষ থাকলো কত 1, তাই তো না? এবার 22কে আমি ভাগ করব 2 দিয়ে, তাহলে 11 দুগুণে 22, ভাগশেষ কত থাকলো 0। ওকে, এবার 11কে ভাগ করব 2 দিয়ে, তাহলে এখানে 5 দুগুণে 10, ভাগশেষ কত থাকলো 1। ওকে, এবার 5কে ভাগ করব 2 দিয়ে, 2 দুগুণে 4, ভাগশেষ কত থাকলো 1। এবার 2কে ভাগ করব 2 দিয়ে, তাহলে 2 একে 2, ভাগশেষ কত থাকলো 0। ওকে, এবার 1কে ভাগ করব 2 দিয়ে, তাহলে এখানটা হয়ে গেল 0 এবং ভাগশেষ কত থাকলো 1। বা এটা ভাগ না করলেও হয়, 1কে 2 দিয়ে ভাগ করার দরকারও নেই, আমরা ডিরেক্টলি এখানেও স্টেপটাকে এন্ড করতে পারি। এইবার এই যে যেটা আমার বেরিয়েছে এখান থেকে এত অবধি পুরোটা, দিস ইজ মাই বাইনারি নাম্বার। তাহলে যদি বাইনারি নাম্বারটাকে লিখি তাহলে কিভাবে লিখবো? তাহলে এখানে হচ্ছে গিয়ে আমার কাছে এলো 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 1, তারপরে 0, দেন তারপরে 1। সো দিস ইজ দ্য বাইনারি নাম্বার, অর্থাৎ 45 এর করসপন্ডিং বাইনারি হচ্ছে এটা। তো এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমি দশমিক থেকে বাইনারি সংখ্যায়
কনভার্ট করতে পারি। আর একটা সহজ পদ্ধতি আমি তোমাদের শেখাচ্ছি, যেটা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন হয়ে যাবে। সেক্ষেত্রে ক্যালকুলেশনে বেশি সময় লাগবে না, যদি তুমি মাথায় মাথায় একটু যোগ করতে পারো তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কি, আমরা দুইয়ের ঘরের নামটা প্রত্যেকে জানি, রাইট? তাহলে দুইয়ের ঘরের নামটা জানলে আমরা যদি নর্মালি লিখি যে দুইয়ে, অর্থাৎ আমরা যেরকম দশমিক সংখ্যায় লিখি, দশমিক সংখ্যায় কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এরকম ভাবে লিখি। তো তারপরে 10 to the power 0, 10 to the power 1, 10 to the power 2, 10 to the power 3, 10 to the power 4, 10 to the power 5, it goes like this way. Okay, so যখন বাইনারি নাম্বার হবে তখন they become কি 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, like this way. কারণ দশমিকের বেস হচ্ছে 10, বাইনারির বেস হচ্ছে 2, তাহলে এক্ষেত্রেও আমার এরকম ভাবে যাবে। তো আমি এরকম ভাবে লিখে নিই, যদি এরকম ভাবে লিখি 2 to the power 0 মানে কত আমি জানি 1, 2 to the power 2 মানে কত 2, 2 to the power 3 মানে কত, প্রথমে 2 to the power 0 মানে 1, 2 to the power 1 মানে 2, 2 to the power 2 মানে হচ্ছে 4, তারপরটা কত 8, তারপরটা কত 16, তারপরটা কত 32, তারপরটা কত 64, এরকম ভাবে যাবে। নাও আমার উদ্দেশ্য হচ্ছে 45 এর বাইনারি বের করা, রাইট? ঠিক আছে, এবার এই যে সংখ্যাগুলো আমি লিখে ফেলেছি এর মধ্যে 45 এর থেকে বড় কে 64, তাহলে আমার 64 নেওয়ার দরকার নেই, আমার এখানে শেষ করে দিলেই হবে, রাইট? না এবার দেখো কি করছি, 45, তাহলে তোমার কাছে যে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো দিয়ে তুমি 45 তৈরি করতে পারবে। সি, দেখো আমি 45 তৈরি করছি কি 32 আর 8 এ 40 আর 4 এ 44 আর 1 এ 45। না 32 এর তলা 1, 8 এর তলা 1, 32 আর 8 এ কত হলো 40, 40 আর 4 এ 44 আর 1 এ 45। এই জায়গাগুলো 1 বসিয়ে দিলাম, অর্থাৎ বাকিগুলো লাগছে না, তাতে 0 বসিয়ে দিলাম। তাহলে দেখো কি এলো 101101। আচ্ছা, আমরা যেটা ক্যালকুলেট করে বের করেছিলাম কি 101101। দুটো পদ্ধতি শেখালাম, যে পদ্ধতিটা তোমার সহজ মনে হবে তুমি সেই পদ্ধতিতেই দশমিক থেকে বাইনারি সংখ্যায় কনভার্ট করতে পারো, রাইট? তো এই যে কোনো একটা পদ্ধতিতেই তুমি কনভার্ট করতে পারো। এখন সমস্যা হচ্ছে যে ডেসিমাল থেকে যখন আমি বাইনারিতে কনভার্ট করছি, তো আমাকে যদি দশমিক সংখ্যা দিয়ে দেয়, তো আমি নর্মাল এটা যেটা কাজ করলাম সেটা ফিক্সড পয়েন্ট নাম্বার বা ইন্টিজার নাম্বার নিয়ে আমরা কাজ করেছি। যদি আমাদেরকে দিয়ে দেওয়া হয় এরকম যে 55.625, তোমাকে একটা দশমিক সংখ্যা দেওয়া হলো, এবার তুমি একে বাইনারিতে কনভার্ট করো, তাহলে একে বাইনারিতে কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আমার কাছে দুটো আলাদা আলাদা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে গিয়ে 55 যেটা দশমিক পজিশনের আগে আছে, আর একটা পার্ট হচ্ছে গিয়ে 625 যেটা দশমিক পজিশনের পরে আছে, ঠিক আছে? তাহলে আমি এইটাকে আগের যে পদ্ধতিতে করেছিলাম সেই পদ্ধতিতেই আমি এখানে বের করে নেব। কিভাবে বের করব? সে ধরো 55 আছে, ওকে, আমি ভাগ পদ্ধতিতেই তোমাদের দেখাচ্ছি, 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 দুগুণে 4 আর এদিকে 27 দুগুণে 54 ভাগশেষ 1, 27কে 2 দিয়ে ভাগ করলাম, 13 দুগুণে 26 ভাগশেষ 1, 13কে 2 দিয়ে ভাগ করলাম, 6 দুগুণে 12 ভাগশেষ 1, 6কে 2 দিয়ে ভাগ করলাম, 3 দুগুণে 6 ভাগশেষ 0, 3কে 2 দিয়ে ভাগ করলাম 1 1, ওকে। তার মানে এদিক থেকে যদি এদিকে লিখি, ওকে, তাহলে আমার দাঁড়ালো 1 1 0 1 1 1। তো এটা হয়ে গেল 55 এরটা বেরিয়ে গেল, ঠিক আছে? আমরা উল্টোভাবে ওরমভাবে বের করতে পারি, 1 2 4 8 16 32 64 বড় হয়ে যাচ্ছে, নেব না, ঠিক আছে? এবার দেখো 32 আর 16 হচ্ছে 48, 48 আর আমার কত দরকার 55, তাই তো 48 হয়ে গেল। এবার 48 আর 7 হচ্ছে 55, 4 2 1 7, 4 আর 2 4 আর 2 6 আর 1 7, তাহলে এই জায়গাটা শূন্য বসিয়ে দিলাম, এটাও বেরিয়ে গেল। 32 আর 16 48, 48 আর 4 52, 52 আর 2 54, 54 and 54 আর 1 is 55, অর্থাৎ যে যেগুলো লাগছে আমি সেগুলোতে বসিয়ে দিলাম। না 625টা দেখো আমরা কি করে করছি, একে 2 দিয়ে গুণ করব, তাহলে 2 দিয়ে গুণ করলে আমি কত পাবো, that is 1.250, ওকে। তাহলে এখান থেকে আমি 1টাকে নেব,
অ্যান্ড 0.250টাকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ পয়েন্টের পরের অংশটাকে টেনে আনবো, পয়েন্টের আগের অংশটাকে আমি কিপ করবো, ধরে রাখবো। না 250 ইন্টু 2, তাহলে এখানে হলো 0.500, তাহলে এখানে আমি পয়েন্টের আগের অংশ 0টাকে নেব আর পয়েন্টের পরের অংশটাকে এখানে নিয়ে আসবো, অর্থাৎ 500 ইন্টু 2, তাহলে এখানে আমি 2 দিয়ে গুণ করলে হলো 1.000, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম কত, 1, রাইট। এবার পয়েন্টের আগে কত আছে, 000, এখন 000 কে যদি আমি গুণ করতে থাকি তো ইট উইল কাম 0, several times it will come 0, তাহলে পয়েন্টের পর এরকম অনেকগুলো সংখ্যক 0 থাকতে পারে। তাহলে 0.625 এর জন্য আমার কি হলো 0.101, এন্ড 55 এর জন্য এলো আমার এই অংশটা, দুটো অংশকে জুড়ে দাও, কনক্যাটিনেট করে দাও, কি লিখবে তাহলে 110,111 পয়েন্ট, এখান থেকে কি এলো 101। সো এটা যেটা আমি পেয়ে গেলাম, অর্থাৎ যেটা আমাকে অঙ্ক দেওয়া হয়েছিল 55.625 বেস 10 সমান আমি লিখতে পারি 110,111.101, এটা হচ্ছে গিয়ে বাইনারি সংখ্যা। অর্থাৎ দশমিক সংখ্যা থেকে কি করে বাইনারি সংখ্যায় যেতে হয় সেটা আমরা কিন্তু এখানে দেখলাম। তোমরা আরো অনেক এক্সাম্পল প্র্যাকটিস করো, এক্সাম্পল করতে গিয়ে যদি আটকায় আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, অথবা তোমরা আমাদের ফেসবুক পেজেও কানেক্ট করতে পারো নিজেকে, করে আমাদেরকে মেসেজ করতে পারো ফেসবুকে, আমাদের তুমি অবশ্যই তোমার মেসেজের আনসার সেখান থেকে তুমি পাবে, কমেন্ট সেকশনেও জানাতে পারো যদি কোনো ডাউট থাকে। আর ভিডিওটা যদি তুমি বুঝতে সুবিধা হয় বা ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনটাকে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এবং কারণ এর পর আমরা নাম্বার সিস্টেমের পুরো সিরিজটার ভিডিও কিন্তু এখানে পরপর আনতে থাকবো, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটায় ক্লিক করো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলবে না। সো দ্য মাচ ইউ স্প্রেড দ্য মাচ উই গ্রো, তুমি যত আমাদেরকে স্প্রেড করবে আমরা গ্রো করবো এবং হোপফুলি আরও অনেক নতুন নতুন ভিডিও আমরা আনতে পারবো চ্যানেলের জন্য। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ।